সবাইকে ওয়েলকাম, আসসালামু আলাইকুম। যে আপনারা আজকে জয়েন করলেন। আহ, আজকে আমাদের ভালো লাগছে যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমরা বছরের প্রথম দিনটা শুরু করতে পেরেছি নলেজ শেয়ারিং সেশন দিয়ে, যেটা আমাদের জন্য খুবই ভালো লাগার ব্যাপার। এবং চমৎকার একটা টপিকস, দ্য টপ 10 ইন্টারভিউ কোয়েশ্চেন্স। সো আমরা এই বছরটা আমরা চেষ্টা করছি ফোকাস করব আপনার রিমোট জবের প্রতি। আমাদের ফ্রিল্যান্সার যারা আছেন, আমরা মনে করছি যে এখন রিমোট জবের স্কোপ বাড়ছে এবং আমাদের দেশ থেকে সেই সুযোগটা কাজে লাগানো যেতে পারে। আচ্ছা, তো যার জন্য আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, আমাদের যে নলেজটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করা। হয়তো আপনারা এই নলেজ অনেকেই আগে থেকে জানেন, অনেকেই আগে থেকে এই বিষয়ে ভালো আইডিয়া আছে। আপনাদের কারো যদি সেটা থাকে আমাদেরকে সাথে শেয়ার করবেন, আমরা আমাদের ক্ষুদ্র নলেজটা আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমরা এখানে 10টা প্রশ্ন সিলেক্ট করেছি। আচ্ছা, এবং সেই প্রশ্নগুলোর প্রফেশনাল আনসার কি হতে পারে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। নট নেসেসারিলি এগুলাই একমাত্র আনসার এমন না, বা এগুলাই গিয়ে যে আপনি কোথাও গিয়ে বলবেন না। আমরা কোনো আনসার লিখে দেইনি, কোনো আনসার আপনাদেরকে বলছি না, আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। এই গাইডলাইনটা চ্যাট জিপিটি থেকে পাওয়া না, এটা আমরা নিয়েছি বিভিন্ন রিসোর্স থেকে, বই থেকে, এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। সো এটা বা গুগল থেকে, হয়তো গুগলের সিমিলার আনসার আপনি পাবেন, ভেরি সিমিলার গাইডলাইন আপনি পাবেন, বাট এটা আমি নিশ্চিত করে বলতে পারি এটা গুগল বা চ্যাট জিপিটির কোনো জিনিস এখান আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে এমন না। আমরা চেষ্টা করেছি বেস্ট অথেন্টিক রিসোর্স থেকে ইনফরমেশনগুলো নিতে, এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তার সাথে যোগ করে আমরা কিছুটা কাস্টমাইজ করার চেষ্টা করেছি। এই ছিল আজকের আমাদের প্রিপারেশন। আসেন আমরা তাহলে শুরু করি। তো আমি, আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই ফিনটেক বিপিও ফিনটেক স্টুডেন্ট। আমার মনে হয় আমার পরিচয় আর নতুন করে বলার প্রয়োজন নেই, আমি সরাসরি সেশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক প্রিপারেশনের কথা আর কি, কেমন বেসিক বেসিক প্রিপারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। হোল ইন্টারভিউ, আপনি যখন ইন্টারভিউ অ্যাপ্লাই করলেন, ইন্টারভিউ অ্যাপ্লাই করার পর যখন আপনি কলটা পেলেন, কল পাওয়ার পর পুরো ইন্টারভিউ সেশনটার সাকসেস রেজাল্ট ডিপেন্ড করবে আপনার হোমওয়ার্কের উপর। আপনি কতটা ওয়েল প্রিপেয়ার্ড ছিলেন এবং কতটা আপনার হোমওয়ার্ক করেছেন কোম্পানির উপর। যেটা আমরা আমাদের যখন কোর্স করি তখন আমরা কি বলি, এটাকে কেওয়াইসি, তাই না? মনে আছে কেওয়াইসি? কেওয়াইসি মানে কি, একবার চ্যাটে রিপ্লাই করেন দেখি সবার মনে আছে কিনা। অনেকে তো অনেকদিন Know হয়ে গেছে, your অনেক আগে Know কোর্স your করছেন। client. Your Know your client. company. Know নো your Know your ইউর client. ক্লায়েন্ট, নো ইউর ক্লায়েন্ট, নো ইউর ক্লায়েন্ট। এইটা খুবই খুবই হাইলি ইম্পর্টেন্ট। আপনি যদি দেশে বিদেশে যেখানে ইন্টারভিউ দিতে যান, আমাদের আজকের সেশনটা দেশের লোকাল জবের জন্য খুবই ইফেক্টিভ হবে বলে আমরা মনে করি। সো আপনি এটা শুধুমাত্র অনলাইন জবের, যদিও আমি এটা অনলাইন জবের জন্য ডিজাইন করেছি, রিমোট জবের জন্য ডিজাইন করেছি, বা এটা মনে করার কোনো কারণ নাই যে এটা শুধুমাত্র আমাকে ইয়েতে হেল্প করবে। ঠিক আছে, এটা আপনাকে লোকাল জব, ইন্টারন্যাশনাল জব, সব জায়গায় হেল্প করবে। প্রথম কথা হচ্ছে রিসার্চ, রিসার্চ, রিসার্চ। আপনি কোম্পানি সময় নেবেন 1 সপ্তাহ, 5 দিন, 2 দিন, যত সময় পান কোম্পানির আদো পান্ত রিসার্চ করে নেবেন। কোম্পানির হিস্ট্রি, কোম্পানির মিশন, কোম্পানি যদি রিসেন্টলি কোনো হাইলাইটেড হয়, কোনো নিউজ পেপার হাইলাইটেড হয়, কোনো নিউজ পেপার ওদেরকে নিয়ে স্টোরি করেছে এমন হয়, বা কোনো ওয়েবসাইট ওদেরকে নিয়ে কোনো কিছু পাবলিশ করেছে, থার্ড পার্টি ওয়েবসাইট, সেই ইনফরমেশনগুলো আপনারা প্রপারলি নোট করবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট, আপনার জব ডেসক্রিপশনটা আপনি বারবার পড়বেন, এবং জব ডেসক্রিপশন লাইন বাই লাইন আপনি যাবেন, এবং সে প্রত্যেকটা লাইনের সাথে আপনার কোন স্কিলটা ম্যাচ করে একটা খাতায় নোট নেবেন। আপনার ওয়ার্ক বুকে একটা নোট নেবেন যে এই স্কিল আমার আছে, এই স্কিল আমি এইভাবে এটা ফুলফিল করব। দেন কোম্পানির যে, সাধারণত বিদেশি কোম্পানি যেহেতু আপনারা বুককিপার হিসেবে অ্যাপ্লাই করবেন বা এসএমই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন, এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফার্ম হলে ফার্মের পার্টনার বা কোম্পানির ম্যানেজার উনি ইন্টারভিউ নিয়ে থাকেন। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন অনলাইনে, ওনার লিঙ্কড ইন প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যেতে পেয়ে যাবেন। বিশেষ করে লিঙ্কড ইন প্রোফাইলটা ইম্পর্টেন্ট। আপনি লিঙ্কড ইন প্রোফাইলে যদি ঘাটাঘাটি করেন উনি কি ধরনের আর্টিকেল লেখে বা ওনার মাইন্ডসেট কি, আহ, উনি কতদিন ধরে কোম্পানিতে জব করছেন, হোল ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। তো এই জায়গাটা আমি বলবো মোস্ট, আপনার ইন্টারভিউর সাকসেস 60 to 70% ডিপেন্ড করবে আপনার হোমওয়ার্কের উপর। আপনি যত বেশি ভালো হোমওয়ার্ক করবেন, যত বেশি ভালো ওয়েল প্রিপেয়ার্ড হবেন, আপনার ইন্টারভিউ তত ভালো হবে। সো আপনার ফার্স্ট ওয়ার্ক হচ্ছে আপনার রিসার্চ করা, ঠিক আছে? আচ্ছা,
আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, যেহেতু আমি এটা ডিজাইন করেছি আপনার অনলাইনের জন্য, অনলাইন যারা ইন্টারভিউ দেবেন, সো আপনার এরপর আপনি ইন্টারভিউ কল পেলেন, আপনি এখন ফুলি প্রিপেয়ার্ড, আপনার রিসার্চ করা শেষ, আপনি যেই দিন আপনার ইন্টারভিউ হবে, আহ, যেই দিন আপনার ইন্টারভিউ হবে সেই দিন আপনি কি প্রিপারেশনটা আপনার নেবেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য অ্যাটলিস্ট। আমরা জানি আমাদের দেশে অনেকেরই টাইপের আইটি ইস্যু আছে, অনেকেরই আছে, আমারও আছে। আমি চাইলে হুট করে একটা আইটি ইস্যু তৈরি হলে আমি ইনস্ট্যান্টলি এটা কিন্তু সলিউশন করতে পারবো না। সকালে উঠে আমি যেদিন প্রিপারেশন থাকবে, আমি যেদিন আমার ইন্টারভিউ থাকবে, সেই দিন আপনার আমি আমার মাইক, আমার স্পিকার সবগুলো চেক আজ ঠিক আছে কিনা বারবার চেক করে নেব। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ইন্টারনেটের কানেকশনটা, স্পিড, আপনি কথা বলার সময় যেন কথা থেমে না যায়। দেখুন, কথা বলার সময় যখন আপনি ইন্টারভিউ করার সময় যদি এটা ইন্টারাপ্ট হয়, তো প্রথম কথা হচ্ছে আপনি ইন্টারভিউটাতে একটু বাধাগ্রস্ত হলো। সেটার সাথে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার রিক্রুটার একটা ব্যাড ইনফরমেশন পেলো, ব্যাড মেসেজ পেলো, সেটা হচ্ছে যে আপনার কাছে স্টেবল ইন্টারনেট কানেকশন নাই, যেটা আপনার কাজের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা না, আপনি ইন্টারনেট ছাড়া তো কাজ করতে পারবেন না। তো ক্লায়েন্ট কিন্তু বিশেষ করে রিমোট জবে ক্লায়েন্ট কিন্তু ইন্টারনেট নিয়ে, ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রিসিটি এই দুইটা জিনিস নিয়ে কম্প্রোমাইজ করবে না। এবং ঢাকা শহরে কিন্তু ভালো ইন্টারনেট পাওয়া যায়, খুব ভালো ইন্টারনেট পাওয়া যায়। আপনি যদি মনে করেন আপনার পাশে ইন্টারনেট ভালো না, ওই স্পেসিফিক ডের জন্য আপনি কোথাও গিয়ে ইন্টারভিউটা দিতে পারেন। কিন্তু কখনো এই মানে যেখানে মানে স্টেবল ইন্টারভিউ না, ইন্টারনেট নাই, সেটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। আপনার মাইক, স্পিকার, ইন্টারনেট কানেকশন এবং জুম লিঙ্ক, যেখানে আপনাকে আপনাকে সে জয়েন করতে বলেছে, কোথায় বলেছে? জুমে বলেছে, আপওয়ার্কে বলেছে, সরি কি বলে এটা, গুগল মিটে বলেছে, বা এই যে মাইক্রোসফটের টিমে বলেছে। মেক শিওর হন, বারবার কনফার্ম হন। আপনি যে কোনো কনফিউশনে থাকেন, লেট দেম নো, আপনি ইমেল করেন, তাকে হোয়াটসঅ্যাপ করেন যে তুমি আসলে কোথায় হবে, কারণ এটা খুব কমন একটা হয়। আজকেও যেমন হয়েছে, আপনারা অনেকে কিন্তু গুগল মিটে গিয়ে ওয়েট করছিলেন। হ্যাঁ, সো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। সো এটা ভেরি কেয়ারফুল, আপনি করে নেন, জুম সেট করে নেবেন, আপনার জুম যদি ইনস্টল করতে হয় ইনস্টল করে নেন। আপনার যা সোজা কথা, হোল টেকনিক্যাল প্রিপারেশনটা আপনার থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি টাইম জোন। আপনাদের মনে আছে কিনা, আজ থেকে বছরখানেক আগে বাংলাদেশের একটা একটা ছেলে দার্শনিক নম চামস্কির একটা শিডিউল পেয়েছিল, একটা স্টুডেন্ট। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা স্টোরি, এটা পেপারে বেশ হাইলাইট হয়েছিল। তো নোয়াম চামস্কির একটা হুম। আপনার শিডিউল পাওয়া কিন্তু চারটিখানি কথা না। যারা নোয়াম চামস্কিকে জানেন আর কি, ফিলোসফার। আচ্ছা, একটা ছেলে তার অ্যাপয়েন্টমেন্টটা পায়, কিন্তু ছেলেটা অ্যাপয়েন্টমেন্টটা মিস করে, যদিও উনি নোয়াম চামস্কি শেষের দিকে পেয়েছিল, কারণ টাইম জোনের কারণে সে 1 ঘন্টা আগে পরে করে ফেলছে। ইন্টারভিউ শিডিউলটা ছিল 1 ঘন্টা। তো ওই যে ইন্টারভিউয়ার, যে ছেলেটা ইন্টারভিউ করবে, তার হিসাবে সে 15 মিনিট আগে ঢুকছে, কিন্তু আসলে তখন তার যে স্লট নোয়াম চামস্কি তাকে দিয়েছিল সেটা শেষের পথে। তাহলে আপনার টাইম জোন, ইস্টার্ন টাইম জোন, তারপর গ্রিনিচ টাইম জোন, আপনার সময় কয়টা, এক্স্যাক্টলি কয়টা। গুগলে যদি সেট করে, সাধারণত এটা বলতে হয় না, গুগলেই তো টাইমটা, এক্সাক্ট টাইমটা আসে। হ্যাঁ, সো তারপরে বারবার চেক করে নেবেন টাইম জোনটা কারেক্ট কিনা, বা এটা আপনার জন্য ফ্লেক্সিবল কিনা, আপনি ওই সময় বেস্ট মুডে থাকেন কিনা। এখন আপনার সাথে ইন্টারভিউ টাইম সেট করা হলো রাতের রাতের 3টায়, 3 AM, এটা আপনার জন্য বেস্ট টাইম না। আপনার এটা আপনার জন্য বেস্ট মুড না, এই সময় আপনি বেস্ট পারফর্ম করতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনার জন্য হয়তো বেস্ট টাইম হচ্ছে দিনের বেলা, যখন আপনার নর্মালি ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার্স, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এবং ফুল সেট আপটা যদি আপনার হয়ে যায়, দেন আপনি একটা ট্রায়াল দিবেন যে পারফেক্টলি সবকিছু কাজ করছে। হয়তো আপনার কোনো ফ্রেন্ডের সাথে হতে পারে, বা আপনার বাসার কারোর সাথে হতে পারে, যে আপনি একটা ট্রায়াল দেবেন পারফেক্টলি সবকিছু যেন কাজ করছে, অর্থাৎ সোজা কথায় কোনো ধরনের ফল্ট, কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কোনোভাবেই না। দেন আসেন এনভায়রনমেন্ট। অফকোর্স কোনো ধরনের ব্যাক নয়েজ থাকবে না, কোয়াইট এনভায়রনমেন্ট থাকবে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইউজ, এখন তো আর্টিফিশিয়াল এক ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি। সো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এবং আপনার ফেসটা যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। আমি এখন যে পজিশনে বসছি, আপনি আমার এটাকে স্ট্যান্ডার্ড ধরতে পারেন হয়তো, বা বা আরো বেটার পজিশনে বসা যায়, যে আপনার ফেসটা যেন ক্যামেরার দিকে থাকে, রাইট, মুখোমুখি থাকে। তাহলে মুখোমুখি থাকলে যেটা হবে, আপনার ইমপ্রেশন, আই কন্ট্যাক্টটা ভালো হবে, মানে আপনার রিক্রুটার ফিল করবে আপনি তার সাথে কথা বলছেন। এখন আমি আপনাদের সাথে কথা বলছি, এটা আপনারা ফিল করছেন? আমি আপনাদের সাথে যে কথা জি বলছি, ভাই। এটা কি আপনারা ফিল করছেন? জি ভাই, জি জি ভাই। ভাই, জি। ভাইয়া ফিল আমার করছি। চেহারা জি। এদিকে হয়ে আছে, বা এদিকে হয়ে আছে, আরেকদিকে হয়ে আছে। না না। না না। অন্যদিন হয়, আজকে হচ্ছে না কিন্তু, তাই না?
কারণ আমি আজকে ক্যামেরাটা ওভাবে সেট করেছি যেহেতু আজকে আমি আপনাদেরকে এটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাই। ঠিক আছে। সো আপনার এবং আপনার ফেসটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, এনাফ লাইট থাকে, লাইট প্রপোর্শন গুলো একদম পারফেক্ট থাকে আর কি। এবং এগুলো খুব সহজেই করা যায়, এটার জন্য এমন কোনো ইকুইপমেন্ট বা টেকনিক্যাল নলেজের প্রয়োজন নাই। দেন আপনার সরি কই গেল, ড্রেস প্রফেশনালি খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রফেশনাল এটা মিনস এটা না যে আপনাকে টাইট সুটেড বুট হয়ে থাকতে হবে। তাও তো আবার পুরো আপনাকে দেখা যাচ্ছে উপরের অংশ, পুরো দেখা যাচ্ছে না, উপরের অংশটা ফিট করতে পারলে আপনি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। নিচের অংশে যাই হোক ওটা দিয়ে কেউ দেখবে না। ঠিক আছে। আচ্ছা। সো আপনি প্লেন শার্ট পরতে পারেন, এই যে প্রথমটা। আপনি তার উপর যদি মানে ব্লেজার পরতে চান পরতে পারেন। আর আপনি মহিলা হলে আপনি মাথায় টুপি পরলেও পরতে পারেন, যদি প্র্যাকটিস মুসলিম হন, মাথায় যদি 24 আওয়ার্স আপনি টুপি আদতে মানে এমনিতে পরে থাকেন পরতে পারেন, নো ইস্যু। এবং এটা খুব ওরা নর্মালি নেয়, কারণ ওরা জানে বাংলাদেশ 90% মুসলিমের দেশ, এখানে প্রচুর প্র্যাকটিসিং মুসলিম থাকবে, সো এটা নিয়ে একেবারেই হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। ঠিক আছে। ইভেন এখানেও প্রচুর লোক, আপনি অফিসেও যদি যান এখানে প্রচুর লোক লম্বা দাড়ি বা শিখদের যে টারবান বিশাল পাগড়ি সেটা পরে অফিস করছে, ইটস কোয়াইট কমপ্লিটলি নর্মাল। সো আপনি যদি হিজাব করেন, এই যে এটা এভাবে করতে পারেন। ইভেন আপনি যদি নিকাবও পরেন, দ্যাটস অলসো অ্যাবসলিউটলি ফাইন। এই দেশে অফিসে প্রচুর মহিলা নিকাব পরে অফিস করে আর কি। সো এটা তো ওরা কিছু মনে করবে না। আর যে ওয়েস্টার্ন আপনার পার্সোনাল চয়েস যে ওয়েস্টার্ন ড্রেস আপ হয়, তাও ইটস ওকে। আর সবগুলোই মানে সহজভাবে নেবে, কোনোটা নিয়ে আপনার কোনো ধরনের মানে ইনফেরিয়রিটি বা সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কোনো কারণ নেই। ঠিক আছে। ওকে। সো দ্যাটস দ্য মেইন পার্ট, রাইট? সো আপনি আমরা এখন ফার্স্ট কথা হচ্ছে আপনি কোম্পানি করবে, কোম্পানির সম্পর্কে রিসার্চ করবেন, দেন আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে ইন্টারভিউতে আপনি এতটুকু যদি করতে পারেন, আপনি ধরে নিতে পারেন আপনি 30 to 40% গেইন করে ফেলছেন, রাইট? সো এই এই পর্যন্তটা যদি আপনি আসতে পারেন ওয়েল প্রিপেয়ার হয়ে, দ্যাটস ইট। এখন আসেন মেইন, আমরা মেইন কোর এলিমেন্টে যাই। তো আমরা যতদূর দেখেছি আর কি, মূলত তিনটা অ্যাঙ্গেল থেকে কোনো এমপ্লয়ার আপনাকে বোঝার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন? নাম্বার ওয়ান, ক্যান ইউ ডু দ্য জব, যে আপনি আসলে জবটা ভাই করতে পারবেন কিনা, আপনার আসলে ওই স্কিল আছে কিনা, সেটা সে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। দেন উইল ইউ ডু দ্য জব, যে আসলে আপনি কাজটার ভেতর দিয়ে যাবেন কিনা, কাজটার যে টার্বুলেন্স হবে, যে আপস এন্ড ডাউনস আছে, যে প্রেশার আছে, যে স্ট্রেস আছে, সেটার ভেতরে আপনি নিজেকে ইনভলভ করবেন কিনা, ওই ইনভলভ করার মতো কনফিডেন্স আপনার আছে কিনা, আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা। ক্যাপাবিলিটি তো এখানে প্রথমে কিছুটা হয়ে গেছে, মানে আসলে এটা আপনি কতটুকু কনফিডেন্ট, এই চ্যালেঞ্জটা আপনি কতটুকু নিতে চান, এটা সে বোঝার চেষ্টা করে। কারণ একজন রিক্রুটারের জন্য ইটস অলমোস্ট ইটস ইনভেস্টমেন্ট। আপনি আপনার দিক থেকে চিন্তা করছেন আপনি জব করবেন, মান্থ এন্ডে পেমেন্ট পাবেন, কিন্তু যিনি রিক্রুট করছে উনি আপনার সাথে কথা বলছে, আপনার সাথে কথা বলছেন, আরো 50 জনের সাথে 10 জনের সাথে কথা বলেছে, এটা তার টাইম, তার টাইম গেছে, ইনভেস্টমেন্ট। আবার আপনাকে শেখাতে হবে, আপনি জয়েন করলে 2 to 3 মান্থস আপনার পেছনে ইনভেস্ট করতে হবে। আফটার দ্যাট আপনি সে স্ট্রেসটা নিতে পারছেন না, বা আপনি সেটার ভিতরে গো থ্রু করতে পারছেন না, আপনি বললেন না, সারেন্ডার করলেন, আফটার 3 মান্থস যে আমি করবো না। সো ওর দ্য লাস্ট 3-4 মান্থসের যে জার্নি কমপ্লিটলি ওয়াস্টেড। সো এইটাই তারা বোঝার চেষ্টা করে, যে আপনাকে অপরচুনিটি দেওয়া হলে আপনি কতটুকু ক্যারি আউট করবেন, কতটুকু পর্যন্ত এটাকে নিয়ে যাবেন, রাইট? একটা রিজনেবল টাইম পর্যন্ত আপনি সার্ভাইভ করবেন কিনা। আচ্ছা। দেন আদার পার্ট হচ্ছে মাস্ট বি আপনাকে টিম প্লেয়ার হতে হবে। কারণ দেখেন বিজনেসগুলো তো চলেই টিম নিয়ে, মানুষ নিয়েই তো বিজনেস। আপনি যদি টিম প্লেয়ার না হন, আপনি যে বিজনেসের আদার পার্টের সাথে ফিট করতে না পারেন, তাহলে কিন্তু এটা ওর জন্য, এমপ্লয়ার জন্য আরেকটা চ্যালেঞ্জ। কারণ এমপ্লয়ার কখনো আপনাকে একা নিয়ে কাজ করতে পারবে না, সবাইকে নিয়ে তাকে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? সো এই মূলত তিনটা অ্যাঙ্গেল থেকে সে আপনাকে বোঝার চেষ্টা করে, এই তিনটা জিনিস আপনার কাছ থেকে সে বের করার চেষ্টা করবে। এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়। এটা হলো এখন সে কিছু কোয়েশ্চেনের ভেতর দিয়ে এই কথাগুলো বের করে। তো 10টা আমরা 10 কোয়েশ্চেন আমরা নিয়েছি, যেগুলো ভেরি পপুলার। এটা মানে লোকাল জবও এবং আউটসাইড রিমোট জবও খুবই পপুলার। মানে এমন না যে ওই 10টা প্রশ্ন আপনাকে করা হবে আর কিছু করা হবে না, এমন না। সেই 10টা প্রশ্ন থেকে হয়তো 2টা করা হবে, আর 8টা হয়তো ইন্টারভিউয়ার নিজের মনের মতো করে করবে। ঠিক আছে। সো এটা আপনাকে যেমন না যে এই 10টাই করবে, তবে এই 10টা হচ্ছে ওয়াল, আপনি যে এগুলো নিয়ে চিন্তা করে যান, এগুলো নিয়ে আগে একটু হোমওয়ার্ক করে যান, একটা নোট নিয়ে যান, যে এই এই কথাগুলোই হয়তো সে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে বলবে। তাহলে আপনি ইন্টারভিউর জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে। সো ফার্স্ট আপনি ইন্টারভিউ সিটিং করলেন, ফার্স্ট আপনাকে সে কথা, এখন তো কথা শুরু করা লাগবে তাই না? আপনি স্টার্ট করলেন। শাহেক ভাই কি বলে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তার কাছে কিন্তু আপনার সিভি আছে, আপনি সিভি দিয়েছেন, সিভিতে আপনি লিখেছেন আপনি কি, হু ইউ আর। আচ্ছা। তো এইটা মূলত হচ্ছে একটা ওপেন কোয়েশ্চেন আর কি। কথা বুঝতে পারছেন? এখানে একটা ছোট্ট একটা কথা মনে রাখবেন,
কিছু কোয়েশ্চেন আছে ক্লোজ কোয়েশ্চেন, যেগুলো আনসার ইয়েস আর নো, কিন্তু কখনো আপনি কোনো কোয়েশ্চেনের ক্লোজ আনসার দিবেন না, ইয়েস আর নো বলাটা রাইট না, অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি চেষ্টা করবেন ওপেন রাখতে আনসারটাকে, এবং এটাকে যদ্দূর সম্ভব ইলাবোরেট করা যায়, ডিটেলস বলা যায়। তো এইটা প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে জাস্ট একটা আইস ব্রেকিং কোয়েশ্চেন, জাস্ট মানে জানে জানে বলটা রোলিং করে আর কি, কথাটা শুরু হয়, কথাটা আগায়, এটা একটা খুব ব্রড কোয়েশ্চেন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ? তো আমি তো অনেক কিছু বলতে পারি, আমার অনেকগুলা পরিচয় আছে, তাই না? তা আসলে আসলে এমপ্লয়ার কি শুনতে চেয়েছে? আমি কি বলবো আমি আমি এক্স ওয়াই জেড, আমি এটা করি, আমি এখানে থাকি, আমার আমি ম্যারিড, আমার ছেলে মেয়ে আছে? না, ও আসলে এগুলো ইন্টারেস্টেড না, আনলেস স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করে। সে আসলে যেটা সেটা শুনতে চেয়েছে, সে আপনার প্রফেশনাল জার্নিটা শুনতে চেয়েছে। I'm Mr. X, Mr. Y, Mr. Z. I'm working as a bookkeeper for last 5 years in this company. I have completed my masters from the Data University. এইগুলো আপনি বলতে পারেন, আপনার প্রফেশনাল জার্নিটা শেয়ার করতে পারেন, একাডেমিক কোয়ালিফিকেশনই কথা বলতে পারেন। আরেকটু ইলাবোরেট করতে পারলে আপনার ওয়ার্ক স্টাইল, আপনি টিম ওয়ার্কার, আপনি টিম প্লেয়ার, আপনি টিমের সাথে কাজ করতে পছন্দ করেন, অথবা আপনি টিমকে ট্রেন করতে পছন্দ করেন, আপনি আগের রোল আপনি টিমকে ট্রেন করেছেন, এই এডিশনাল এই কথাগুলো বলতে পারেন। ফুললি ফোকাসড অন ইউর প্রফেশনাল ক্যাপাবিলিটি, এবং আপনি এখন প্রফেশনালি আপনি এখন কি করছেন। আফটার দ্যাট পয়েন্ট প্রবাবলি সাম অফ ইন্টারভিউ মে আস্ক ইউ যে আপনি ম্যারিড কিনা, আপনার ছেলে মেয়ে আছে কিনা, সেটারও সার ইন্টেনশন আছে, যে আপনি ছোট বেবি নিয়ে কাজ করতে পারবেন কিনা, আপনার লাইফ স্টাইলটা কিরকম, এগুলো সে বোঝার চেষ্টা করবে। রাইট? দেন মুভ অন নেক্সট কোয়েশ্চেন। another very common question, why have you applied for this vacancy? যে আপনি কেন অ্যাপ্লাই করেছেন? আচ্ছা, ফাইন, আপনি আপনি যেটা বলে, আপনি যদি বলেন যে আমি টাকার জন্য মানে টাকার, অফকোর্স আমরা জব চেঞ্জ করতেছি টাকার জন্য, আর কিছু পে রাইজ হওয়ার জন্য, টাকা ইনকাম, নো ডাউট, আনডাউটেডলি। কিন্তু আসলে ক্লায়েন্ট কি জানতে চেয়েছে? ক্লায়েন্ট কি জানা, মানে রিক্রুটার কি জানে না, আপনার এমপ্লয়ার কি জানে না আপনি টাকার জন্য অ্যাপ্লাই করেছেন? সে জানতে চেয়েছে আপনি আপনার জব রেসপন্সিবিলিটি বুঝতে পেরেছেন কিনা, আপনি জব রেসপন্সিবিলিটি আদৌ আপনি স্টাডি করেছেন কিনা, এবং আপনার যে এক্সিস্টিং স্কিল আছে সেই স্কিলটা তার জব রেসপন্সিবিলিটির সাথে ম্যাচ হচ্ছে কিনা, ফিট হচ্ছে কিনা, সেটা নিয়ে আপনি কাজ করেছেন কিনা। অর্থাৎ সে প্রত্যেকটা কোয়েশ্চেনের পেছনে তার একটা মাইন্ডসেট আছে, সেটাই আমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আপনাদের সাথে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই দুইটা, এবং হলো এই জবটা যে আপনি অ্যাপ্লাই করছেন, কি যে কোন জিনিসটা আপনাকে বেশি মোটিভেট করছে, আপনার কোন জিনিসটা আপনাকে এই জবটার পেছনে টানছে, তাহলে সেটা থেকে সেই ইনফরমেশন পাবে আপনার আপনার জন্য মোটিভেটরটা কি। সো আপনি স্ট্রেট যদি বলেন আমি আমার একটা জব দরকার সেই জন্য আমি জব করছি, বা আমার আপনাদের পেমেন্ট ভালো সেই জন্য করছি, বা আমি আমার এখন জবটা ভালো লাগছে না সেজন্য আমি চেঞ্জ করি, এগুলো আসলে নট এ ভেরি গুড আনসার আর কি। মানে এটা এটা বলাটা ঠিক হবে না। ঠিক আছে? আপনি কি বলতে পারেন, যেহেতু সে যেটা জানতে চাচ্ছে যে আপনার কারেন্ট স্কিলটা কিভাবে তার জবের পারপাস সার্ভ করবে, আপনি বলতে পারেন যে তোমার যে তুমি যে জবটা দিয়েছো সেখানে আমি দেখতে পেয়েছি এখানে অ্যাকাউন্টিং এর রুট লার্নিং, রুট নলেজ লাগবে, বুককিপিং এর ডিটেলস স্কিল লাগবে, লেজার আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এক্সেলের এই ট্রিক্সটা লাগবে, এক্সেলের এই স্কিলটা লাগবে, আমি সেটা জানি এবং সেটা আমি পারি। তুমি ই কমার্সের ক্লায়েন্ট বেশি হ্যান্ডেল করো বলছো, তুমি এই ক্লায়েন্ট ই কমার্স বিজনেস করো, তোমার আমার এই যে আমি পাইভট টেবল জানি, পাইভট টেবলটা আমার এই কাজে তোমাকে আমি এইভাবে এক্সেল ভাবে কাজ করে দিতে পারবো, ইজিলি করে দিতে পারবো। হ্যাঁ, অথবা আমি কুইক বুক জানি, তোমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট তুমি বলেছো কুইক বুকে কাজ করো, আমি কুইক বুকে ভালো কাজ পারি। তাহলে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট বলেন যে আপনি যেটা জানেন সেটা তার সমস্যার সমাধান কিভাবে হচ্ছে। রাইট? দেন আপনি বলেন, আপনি তো আগে রিসার্চ করে আসছেন কোম্পানি কেমন, কোম্পানি কালচার আপনি পড়ছেন, এবং তার কোম্পানি নিয়ে কিছু কথা বলেন যে তোমার কোম্পানির এই স্ট্রাকচারটা, এই কালচারটা, তোমার 5 ইয়ার্স এর ভেতর যে গ্রোথটা করেছো সেটা আমাকে খুব প্রগ্রেসিভ একটা কোম্পানি, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। কোম্পানি নিয়ে কিছু কথা বলেন, তাহলে সে ফিল করবে আপনি আপনার জব রোলটা পড়েছেন, জব রোল নিয়ে রিসার্চ করেছেন, অন টপ অফ দ্যাট আপনি সেম টাইম আপনি তার কোম্পানি নিয়েও রিসার্চ করেছেন, কোম্পানি নিয়েও পড়াশোনা করে এসেছেন। তাহলে সে তার সলিড একটা ফাউন্ডেশন আপনার ভেতর পাবে যে আপনি কাজ, আপনার যে রেসপন্সিবিলিটি সেটা নিয়ে আপনি কাজ করছেন। দেন অফকোর্স ভেরি কমন কোয়েশ্চেন আমাদের, ওয়াই ডু ইউজ টু লিভ ইউর কারেন্ট পজিশন, যে আপনি কেন আপনার কারেন্ট পজিশনটা ছাড়ছেন। সো এখানে সে আসলে বোঝার চেষ্টা করবে আপনার রিজনটা কি, আপনার মোটিভেশনটা কি। আপনার কারেন্ট জব ভালো লাগে না, এটা জব ছাড়ার কোনো কারণ না আর কি। আপনার কারেন্ট বস যে আছে সে আপনার সাথে রুড বিহেভ করেছে, সে আপনাকে সাথে ভালো আচরণ করেন, আপনাকে দেখতে পারেন, আসলে জব ছাড়ার কোনো মানে খুব ভ্যালিড রিজন হিসেবে কনসিডার করবেন আর কি। সে একটা সলিড, মানে সলিড একটা মোটিভেশন
খোঁজার চেষ্টা করবে, যে একটা রিজন খোঁজার চেষ্টা করবে, মোটিভেশনাল রিজন যেটা আপনাকে ট্রিগার করে, যে কারণে আপনি প্রোগ্রেস করতে চাচ্ছেন, মুভ করতে চাচ্ছেন। ডেফিনেটলি কেউ কোনো কোম্পানিতে চিরজীবন থাকবে না, এটা সবাই জানে। কিন্তু আমি যে ছেড়ে যাচ্ছি, সে ছেড়ে যাওয়ার তো একটা মানে রিয়েল রিজন থাকা লাগবে। সেটাই মূলত ওনারা ফাইন্ড আউট করার চেষ্টা করে। স্যার, আপনি আপনার গ্রেটার চ্যালেঞ্জ নিতে চান, আপনি আরো বড় অপরচুনিটি নিতে চান, এবং আপনার ক্যারিয়ার ল্যাডারে আপনি মোর সিনিয়র পজিশনে যেতে চান, এই কথাগুলো আপনি এভাবে 3 লাইনে বলে দিলে হবে না। আপনি লিটল বিট থেকে ইলাবোরেট করতে হবে, যে আমি আগে এই কাজ করেছি, আগে আমি এখানে বেসিক বুক কিপিংটা করতাম, ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করতাম, আমি ফার্দার লেভেল অ্যাকাউন্টস প্রিপারেশনে যেতে চাচ্ছি, আমি ট্যাক্স প্রিপারেশনে যেতে চাচ্ছি, বা আমি অন্য ট্র্যাক থেকে এসেছি, আমি আগে এই কাজ করতাম, আমি এখন বুক কিপিং আরেকটু চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, এবং তোমার কোম্পানি এক্স্যাক্টলি এই কাজ করে আমি জানি যে তোমরা এই সেক্টরে সার্ভিস দাও, আমি ওই সেক্টর সম্পর্কে জানতে চাচ্ছি, ওই সেক্টর ওই চ্যালেঞ্জটা আমি নিতে চাচ্ছি। সো ওর যে যদ্দূর আপনি রিসার্চ করেছেন, যা ইনফরমেশন পেয়েছেন, সেটার সাথে কানেক্ট করতে হবে। কেমন অপরচুনিটি কিভাবে, যে তুমি ইউএস বেসড কোম্পানি, গ্লোবাল কোম্পানি, আগে আমি লোকাল কোম্পানিতে কাজ করতাম, বাংলাদেশে কাজ করতাম, আমি গ্লোবাল অপরচুনিটি দেখতে চাই, গ্লোবাল অ্যাসপেক্টে কিভাবে তোমরা মডার্ন সিস্টেমে কিভাবে বুক কিপিং সার্ভিস দিচ্ছ সেটা আমি শিখতে চাই। হ্যাঁ, তাহলে ওর এই অপরচুনিটি আপনি বোঝান। হ্যাঁ, এরপর আমি ক্যারিয়ার ল্যাডার, আমি আগে এন্ট্রি লেভেলে জব করেছি, আমি মোর সিনিয়র পজিশনে যেতে চাই, এবং সেটা কানেক্ট করেন আপনার কারেন্ট জবের সাথে, আপনি আগে কি করতেন, এখন কিভাবে আপনি নেক্সট লেভেলে যাচ্ছেন ওর কোম্পানিতে জয়েন করার মাধ্যমে, সেটাকে কানেক্ট করেন, একটা পিকচার ওর সামনে তুলে ধরেন, একটা আইডিয়া ওর কাছে দেন। মানে শুধু 3টা লাইন যদি বলেন যে এটা 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 মানে এটা কাজ করবে না। যতক্ষণ পারেন, যেভাবে পারেন নিজেকে এক্সপ্লেইন করেন, এটাই আপনার চান্স। এই এটাই আপনার বিগ অপরচুনিটি। আপনাকে যত বেশি ভাবে আপনি সেল করতে পারেন, আপনি যদি দোকানে যান, আপনি যদি শপে যান, এখানে চট্টগ্রামের লোকজন আছেন ভাই? চট্টগ্রামের লোকজন আছেন? জি ভাইয়া, আছি। আছেন, আছে আচ্ছা। ভাইয়া। আচ্ছা আচ্ছা রিয়াজুদ্দিন বাজার, যে তেরি বাজারে যদি আপনার শার্ট কিনতে যান, শার্ট যদি আপনার সাইজের চাইতে ছোট ছোট হয়, আপনি যদি বলেন ভাই এটা তো আমার সাইজে হবে না, এটা আমার চাইতে সাইজ একটু ছোট হয়েছে, তখন দোকানদার কি বলে জানেন? ভাই এটা যদি আপনি ধোন, এটা লম্বা হয়ে যাবে, এখন নতুন তো, এখন একটু শর্ট লাগতেছে। আবার যদি মনে করেন আপনার সাইজের চাইতে বড় হয়েছে শার্ট, তখন বলবেন না ভাই এটা ধুইলে এটা শ্রিঙ্ক করবে, তো কটনের কাপড় তো একটু ছোট হয়ে আসবে। অর্থাৎ সে এভরি সিঙ্গেল অপরচুনিটি সে গ্র্যাব করার চেষ্টা করতেছে, যে আপনার কাছে প্রোডাক্টটা সেল করার জন্য। তা আপনাকেও আমি এটা একটা জাস্ট ফর এক্সাম্পল হিসেবে বললাম, আমি আপনাকেও এভরি সিঙ্গেল চান্স আপনাকে নিতে হবে। এটাই আপনার চান্স, এটাই আপনার প্ল্যাটফর্ম, এটাই এটাই একটাই সুযোগ আপনি নিজেকে সেল করার। তো আপনি যদি এখানে সেলসম্যান, আপনি নিজেকে সেল করছেন, আপনি শুনেন, ইন দিস ওয়ার্ল্ড আপনাকে কেউ সেল করবে না ভাই, আপনার স্কিল কেউ সেল করে দিবে না। হু এভার ইউ আর, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনি নিজেকে সেল করতে গেছেন, আর কিচ্ছু না, সিম্পলি দ্যাটস ইট। আপনি যত বড় জ্ঞানী হন, আপনাকে কেউ এসে আপনাকে পজিশন দিবে না, আপনাকে সেল করে সেই পজিশনটা আর্ন করতে হবে। সো ইউ উইল টেক এভরি সিঙ্গেল অপরচুনিটি টু সেল ইউর সেলফ। ছাড়বেন না, কোনোটাই ছাড়বেন না। কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন, ভুল হোক শুদ্ধ হোক, আপনি আপনার যে মাইন্ডসেট ছিল ওটাতে বলতে থাকেন। চেষ্টা করবেন ফোকাস থাকতে, কানেক্টেড থাকতে, স্টে ফোকাসড এবং রিলেভেন্ট থাকতে। আপনি তো ওর মাইন্ডসেট জানেন, আপনি তো জেনে গেলেন ও কি কি জানতে চাইছে, তাই না? আপনি তো জানছেন ও কি জানতে চাইছে, তাই না? আপনি এটার উপর থাকেন, এটার উপর থেকে আপনি কথা বলেন, রাইট? কখনোই আগের কোম্পানি নিয়ে ব্যাড কোনো কথা বলবেন না। এটা প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসেবে ধরা হয়, এটা এটা খুব ব্যাড প্র্যাকটিস আর কি। নেভার এভার। ঠিক আছে? ওকে। দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর দিস অর্গানাইজেশন? সে একই একই কথাটাকে অনেকটা সিমিলার কাইন্ড অফ থিংস, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আস করতেছে আপনাকে। কেমন, যে আপনার তাহলে সে কি জানতে চাচ্ছে এক্স্যাক্টলি? সে জানতে চাচ্ছে আপনার মোটিভেশনটা কি। ওয়ান্ট টু নো ইউর মোটিভেশনস, ওয়ান্ট টু চেক হোমওয়ার্ক অ্যাবাউট কোম্পানি, আপনি তার কোম্পানির সম্বন্ধে রিসার্চ করেছেন কিনা। আপনি একটা কোর কথা মনে রাখেন, আমি যদি ফিল করি আপনি আমার কাছে ইন্টারভিউ দিতে আসার আগে আমার কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করেন নাই, আমার সম্পর্কে, যা আমার সম্পর্কে বলতে আমার প্রফেশনাল ক্যারিয়ার বা আমার প্রফেশনাল লাইফ বা আমার প্রফেশনাল বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করেন নাই, আমি কখনো আপনাকে, আপনার উপর আমার কনফিডেন্স আসবে না, আপনার উপর ট্রাস্ট আসবে না। দ্যাটস এ ভেরি সিম্পল টেকনিক। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি আমার কোম্পানি সম্পর্কে, যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সে কোম্পানি সম্পর্কে আপনার ওয়েল এনাফ রিসার্চ না থাকে, কোম্পানি কখনো আপনার উপর কনফিডেন্স পাবে না, এবং সেটাই কোম্পানি কোয়েশ্চেনের মাধ্যমে আপনার কাছে সেটাই জানার চেষ্টা করবে, আপনার কাছে সেটাই জানার চেষ্টা করবে, আর কিছু না। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? তাহলে
ডোন্ট সে ইটস এ ইউএসএ বেসড কোম্পানি, এটা ইউকে বেসড কোম্পানি, আমি মানির জন্য কাজ করছি, তোমরা ইউকে, আমরা আগে দেশে করতাম। জাস্ট সিম্পল ওয়ান ওয়ার্ড, এটা কাজ করবে না। আপনি কথা বলেন, তোমরা গত 5 বছরে এই গ্রোথ অ্যাচিভ করেছো, তোমাদের ক্লায়েন্ট বেস বেড়েছে, তোমরা এই এরিয়াতে সার্ভিস দাও, তোমাদের সার্ভিস অনেক বেশি অনেক বেশি ডাইমেনশন আছে, কেমন? এগুলো নিয়ে কথা বলেন। এবং তোমরা সিপিএ, তোমরা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট ইউএসএ তে, এবং আমি একটা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট প্রফেশনাল কোম্পানিতে কাজ করতে চাচ্ছি। তোমরা এইসিসি অ্যাকনোলেজ ফার্ম, তোমরা এইটি অ্যাকনোলেজ ফার্ম, তোমরা আইসিডব্লিউ অ্যাকনোলেজ ফার্ম, এই কথাগুলো বলেন বলেন। ঠিক আছে, এই কথাগুলো আপনি একমাত্র তখনই বলতে পারবেন যদি আপনার তার সম্পর্কে রিসার্চ থাকে। আপনি যদি রিসার্চই না করেন, আপনি কথা বলবেন কোত্থেকে? ঠিক আছে। ওকে। ওকে, দেন আসেন, হোয়াট আর ইউর স্ট্রেংথ? এটা খুব একটা আরেকটা কমন কোয়েশ্চেন, যে আপনার আপনার স্ট্রেংথটা কি, আপনি কি বলবেন দেখি, আপনার চ্যাটে বলেন কি বলবেন। আপনার যদি স্ট্রেংথ কি সেটা জিজ্ঞেস করে ক্লায়েন্ট, আপনি কি বলবেন? চ্যাটে বলেন, ট্রাই করেন। চ্যাটে ট্রাই করেন, কি বলবেন? বলেন বলেন, কি বলবেন? আচ্ছা দেখেন। ওকে, এটার মাধ্যমে সে আসলে কি জানতে চাচ্ছে? সে জানতে চাচ্ছে আপনার কি সেলিং পয়েন্টটা কি, রাইট? এবং আপনার কোন কোন স্কিলটা এই জবের জন্য রেলেভেন্ট, এবং আপনার কনফিডেন্স লেভেল, এই এই পয়েন্টগুলো সে আসলে জানতে চায়। কথা বুঝতে পারছেন? তো আপনি আপনার ইররেলেভেন্ট স্কিল নিয়ে কথা বলবেন না এই জায়গায় এসে। এখন ধরেন আপনি ড্রাইভিং এ খুব ভালো, তো আপনি এখন করতে আসছেন বুক কিপিং, এখন তো আসলে আপনার ড্রাইভিং স্কিলটা তো মানে কাজে আসবে না। আপনি ফটোগ্রাফিতে খুব ভালো, আপনি ডিজিটাল ডিজিটাল গ্রাফিক্সে খুব ভালো, অফকোর্স এটা এডিশনাল স্কিল। আপনি ডিজিটাল মার্কেটিং এ ভালো, আপনি এডিশনাল স্কিল, নো ডাউট। এটা শুনলে সে হ্যাপি হবে, নো ডাউট। কিন্তু তার কোর যেটা পয়েন্ট, তার আপনি আপনি বুক কিপার, আমরা কথা বলছি বুক কিপার বা অ্যাকাউন্টেন্টের জন্য। আপনার যে স্কিল, এখানে যে স্কিলটা লাগবে, সেটা আপনার কি আছে সেটাই আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এবং এখানে আপনার কি স্ট্রেংথ আছে, এই জায়গাটায় আপনি, এখানে স্ট্রেংথ অনেক কিছু হতে পারে। আমি আমার অ্যাকাউন্টিং নলেজ হতে পারে, আমার সফটওয়্যার উপর ভালো দখল হতে পারে, আমি অ্যাডভান্স এক্সেল হতে পারে, হ্যাঁ, আমার ডেটা অ্যানালাইসিস ক্যাপাবিলিটি আছে, সেটা হতে পারে। ফুললি রিলেভেন্ট থেকে ওর ওই জায়গাটায় ও যেটা জানতে চাচ্ছে আপনার, যে ওর আপনার স্কিলটা কিভাবে ওর জবের সাথে রিলেভেন্ট, সেই জায়গায় আপনি ফোকাস করবেন। উইকনেস, অফকোর্স প্রত্যেকটা মানুষের দেখেন স্ট্রেংথ থাকে, মাস্ট বি এমন কোন, আপনি আপনার স্ট্রেংথ আপনাকে খুঁজে বের করতে হবে, রাইট? অনেক ধরনের স্ট্রেংথ হতে পারে। আপনি ক্লায়েন্ট ডিলিং এ ভালো, বলতে পারেন যে আমি ক্লায়েন্ট ডিলিংস এ খুব ভালো, রাইট? আমি ক্লায়েন্ট হান্টিং এ ভালো, আমি জব জব অর্গানাইজ ভাবে জব ডেলিভারি দিতে ভালো, আমি টিম লিড করতে পারি। এগুলো হচ্ছে আপনার স্ট্রেংথ, এগুলো নিয়ে কথা বলতে পারেন। তো প্রত্যেকটা মানুষের যেমন স্ট্রেংথ আছে, ডেফিনেটলি একটা উইক পয়েন্ট অবশ্যই থাকবে, ডেফিনেটলি। উইক পয়েন্ট থাকবে না এমন মানুষ সাধারণত আসলে হবে না। ঠিক আছে? তো উইক পয়েন্ট যদি থাকে, আপনাকে সেই উইক পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, সেটা অনেস্টলি সেটা বলতে হবে যে ভাই আমার এটা এটা আমার উইক পয়েন্ট আছে, কেমন? এটা এটা নিয়ে আমি আমি আমার কাজ করতেছি। উইকনেস নিয়ে যখন আপনি কথা বলবেন, সো সে জানার চেষ্টা করছে যে উইকনেসটা থাকলে আপনি রোলটা নিতে পারবেন না, বা রোলটা পেতে আপনার কষ্ট হবে। আপনি আলটিমেটলি আমি কি চাইবো, আমি এজ এমপ্লয়ার আমি কি চাইবো? আমি চাইবো পারফরমেন্স, রাইট? আমি তো এটাই চাইবো। অ্যাজ এমপ্লয়েড আমি তো পারফরমেন্স খুঁজবো, তাই না? আমার কাছে পারফরমেন্স হচ্ছে সবার আগে। আমি যদি পারফরমেন্স না পাই, আমার কাছে আর সবগুলোই কিন্তু গৌণ। তো সে বোঝার চেষ্টা করছে যে এই রোলটা যদি আপনাকে দেওয়া হয়, হ্যাঁ, আপনি এমন কি উইকনেস আছে যেটার কারণে সে আপনাকে কাজটা, আপনি তাকে ডেলিভারি দিতে পারবেন না। তো অনেকে এটা, মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে অনেস্টলি আপনি যদি আপনার উইকনেস নিয়ে কথা বলেন, সেটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো যে আমি উইকনেস নিয়ে কথা বললাম, এবং সে উইকনেসটাকে আপনি এমন ভাবে প্রেজেন্ট করেন, হ্যাঁ আমি অ্যাকনলেজ করছি আমার উইকনেস আছে, নো ডাউট। আমি অ্যাকনলেজ করছি আমার উইকনেস আছে, কিন্তু সেটা নিয়ে আমি কাজ করছি, সেটা নিয়ে আমি কাজ করছি। তারপর উইকনেস আপনি কথা, হ্যাঁ আমি নেটিভ স্পিকার না, আমার ইংলিশটা ভালো না, বাট আমি এখন ইংলিশের কোর্স করছি, বা আমি ইংলিশ এটা লার্ন করার চেষ্টা করছি। অর্থাৎ এমন একটা উইকনেসের কথা বলবেন যেটা সরাসরি তার ওই যে রিকোয়ার্ড যে জব, সেই জবের সাথে ডিরেক্টলি রিলেটেড না। ওখানকার যে জবটা আপনি নিতে গেছেন সেটার জন্য রিলেটেড হচ্ছে এমএস এক্সেল, ডিরেক্টলি রিলেটেড হচ্ছে কুইক বুকস, ডিরেক্টলি রিলেটেড হচ্ছে জ্যারো। আপনি যদি বলেন আমি কুইক বুকটা ভালো পারি, জ্যারোতে আমার একটু ঘাটতি আছে, আমি এখন এটা কাজ করতেছি, তাহলে এটা কিন্তু মানে তার কোর যে জব, তার যে কোর যে ইন্টেনশন, ওখানে কিন্তু ডিস্টার্ব করছে। আপনি এমন একটা রিলেভেন্ট, স্টিল রিলেভেন্ট, বাট মানে সরাসরি আপনার যে আপনি যে কাজটা পারফর্ম করবেন, সে পারফরমেন্সের সাথে সরাসরি রিলেটেড না,
ওইটা ধরে কথা বলবেন যে আমি ইংলিশটা আমার কাছে একটু উইকনেস আছে, বাট আমি এটা নিয়ে কাজ করছি, আমি ট্রেনিং করছি, আমি 3 to 6 মান্থের মধ্যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমার টাইম ম্যানেজমেন্ট আমার একটু সমস্যা আছে। সো আমি ফিল করছি যে আমার টাইম ম্যানেজমেন্ট আরো বেশি ইমপ্রুভমেন্টের দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা নিয়ে ওই 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 অর্থাৎ যে জিনিসটাকে আপনি আপনার উইকনেস হিসেবে স্বীকার স্বীকার করছেন, সেম টাইম সেটাকে আপনি স্ট্রেংথে পরিণত করার চেষ্টা করছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, হোয়াট হ্যাজ বিন ইউর গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট? ঠিক আছে, সো এইটার মিনিংটা হচ্ছে সে আপনার আসলে সূচকতা আপনার অ্যাচিভমেন্টটা সে জানতে চাচ্ছে, আপনার প্রফেশনাল একাডেমিক অ্যাচিভমেন্টটা। এমন না যে আপনি লাস্ট জবে কিছু করছেন, লাস্ট জবে করতেই পারছেন, এমন এমন না। তো আপনার প্রফেশনাল অ্যাচিভমেন্ট অনেক কিছু হতে পারে। আপনি জবে কারো, যদি আপনি মার্কেট মানে অ্যাকাউন্টিং প্রফেশনে থাকেন, ওখানে কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটা হতে পারে আপনি এমপ্লয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন, আপনি টপ পারফর্মার ছিলেন যদি আপনি জবে থাকেন। আপনি যদি সেটা না থাকেন, আপনি রিসেন্টলি ফ্রেশ গ্রাজুয়েট হয়েছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, 4 ইয়ার্স অনার্স কমপ্লিট করেছেন, এটাও একটা অ্যাচিভমেন্ট। এবং কিছুটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি এক্সপ্লেইন করেন যে এটা ডিফিকাল্ট ছিল আমার জন্য, যে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ওটা যদি আপনি অ্যাড করেন তাহলে আরো ভালো। মহিলারা যারা ক্যারিয়ার ব্রেক ছিল, একটা সময় কাজ করছেন, মাঝখানে ঘরে ছিলেন, এখন আবার ব্যাক করছেন, এটা আপনি বলতে পারেন যে আমি একটা 3 মান্থের কোর্স করেছি ফিনটেকের সাথে, এবং সেই ট্রেনিংটা করার মাধ্যমে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছি, আমি টার্গেট নিয়েছিলাম কমপ্লিট করবো এবং সাকসেসফুলি কমপ্লিট করেছি, আমি সার্টিফিকেট গেইন করেছি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমি আবার জবে ফেরত যাওয়ার জন্য কনফিডেন্স আমি গেইন করেছি। এগুলো সবগুলোই আপনার অ্যাচিভমেন্ট। একেবারে এমন না যে আপনি লাস্ট জবে কি করছেন সেটাই বলতে হবে, এমন না। সবগুলোই অ্যাচিভমেন্ট, আপনি সবগুলো নিয়েই আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, উই শুড হোয়াট ইউ শুডন্ট সে ভেগ রেসপন্স। সো জাস্ট এটা কোনো মিনিংলেস আর কি, যে আপনার কোনো এমন এমন বলাও ঠিক হবে যে আমার কোনো মানে মেজর কোনো ইয়ে নেই, অ্যাচিভমেন্ট, সেটা বলাও ঠিক হবে না। বাট আপনি এমন একটা টার্ম বলে, আমি প্রজেক্টটা অন টাইমে শেষ করেছি, আমি সবসময় প্রজেক্ট ডেডলাইনের ভেতর শেষ করেছি, এইটা অ্যাচিভমেন্ট, বাট এখানে ইন্টারভিউতে বলার মতো অ্যাচিভমেন্ট না। এটাও একটা আপনার পারফরমেন্স, অফকোর্স আপনি গুড পারফর্মার সেটা ফিল করাবে, বাট অ্যাচিভমেন্ট বলতে সে এমন কিছু যে সিগনিফিক্যান্ট, যেটা আপনাকে তাকে বোঝাতে হবে, সেটা আপনার ক্যারিয়ার বা আপনার লাইফ কিভাবে চেঞ্জ করেছে। আপনি এমবিএ ডিগ্রি অর্জন করেছেন, আপনি প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন, এটা আপনার লাইফ চেঞ্জ করেছে। আপনি ফিনটেকে 3 মান্থস কোর্স করার পর আপনার কাজে আবার, আপনি মাঝখানে ব্রেকে ছিলেন, হাউস ওয়াইফ ছিলেন, আপনার কাজে ফেরার একটা স্কোপ তৈরি হয়েছে। এই কি কানেক্ট করতে হবে, ইলাবোরেট করতে হবে আনসারকে, যে এই অ্যাচিভমেন্টটা কিভাবে আপনাকে নেক্সট মুভে, লেডারের নেক্সট লেভেলে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে, ওইটা আপনাকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, জাস্ট প্লেন ওয়ান ওয়ান লাইন ওয়ান, মানে কখনোই ওয়ান সেন্টেন্স আনসার এনাফ না। এক্সাম্পল সবসময় একটা কথা মনে রাখবেন, আপনাকে আনসার এবং তার মাইন্ডসেটটা আপনি জেনে গেলেন, সে কি জানতে চাচ্ছে, তার মাইন্ডসেট, রাইট? এ হলো তার মাইন্ডসেট, রাইট? তার মাইন্ডসেটে সে জানতে চাচ্ছে, এটার সাথে কানেক্ট করে একটা কথা বলবেন, সাথে এক্সাম্পল দেবেন, সাথে কানেক্ট করবেন, এক্সাম্পল এক্সাম্পল, রিয়েল লাইফ সিনারিও। এগুলো যদি আপনি একটু ওয়েল প্রিপেয়ার হয়ে যান, একটু একটু থট নিয়ে যান, আপনাকে ওয়েল প্রিপেয়ার হয়ে যেতে হবে, আপনি হুট করে গিয়ে জাস্ট স্ট্রেইট আপনি উঠে গিয়ে বলতে পারবেন না। ঠিক আছে? সো হোয়াট ইজ দ্যাট ইউ অ্যাচিভ, হোয়াট দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সার্কামস্টান্সেস ওয়ার, যে মহিলারা আপনার যে সার্কামস্টান্স রিয়েলটাই বলেন, যে আমার ফ্যামিলি ছিল, বাচ্চা ছিল, আমি ওগুলো স্ট্রাগল করে রাতে প্রতিদিন আমি উইকলি 10-15 আওয়ার্স স্ট্রাগল করে স্টাডি করেছি, কোর্স করেছি, এটা অ্যাচিভ করেছি, সেগুলো বলেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, মোস্ট টাফ কোয়েশ্চেন্স, আমি অনেক সময়, আপনারা যারা ইন্টারভিউ করতে আসেন, অনেকে হয়তো আমি নিজেও বলি, আমি আপনাকে কেন নেবো, আপনি আমার জন্য কি আনবেন, আলটিমেটলি আলটিমেটলি আপনি আমাকে কি দিতে পারবেন, ইটস এ বিজনেস, এন্ড অফ দ্য ডে। দেখেন, আপনি আপনি এজ এ হিউম্যান বিইং, মানুষ হিসেবে ভালো, আপনার প্রতি আমার সিম্পেথি আছে, বা আপনি গুড, দেখতে ওয়েল বিহেভড, হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, বাট এন্ড অফ দ্য ডে এটা বিজনেস, আপনি বিজনেসে কি কন্ট্রিবিউট করবেন, দ্যাটস মেইন কোয়েশ্চন। আপনারা এটা যে কোনো কিছুর জন্য এই কোয়েশ্চেনটা আপনাদের মাথায় রাখা জরুরি। আমাকে কেউ যখন হায়ার করবে, কেন করবে, হোয়াই, এই হোয়াই এর আনসার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ভেরি ওয়েল ডিফাইন্ড না, ভেরি ক্লিয়ার না, ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও আসলে কন্ট্রিবিউট করতে পারবেন না। কেন এমপ্লয়ার আমাকে হায়ার করবে, হোয়াট ক্যান ইউ অ্যাবাভ অল দ্য আদার অ্যাপ্লিক্যান্টস ব্রিংস টু দ্য জব, যে তুমি অন্যদের চাইতে বেশি কি আমাকে দিতে পারবা, কি আমাকে, আমার জন্য কি তুমি বেশি আমাকে কন্ট্রিবিউট করবা। সে স্ট্রেট আপনাকে জিজ্ঞেস করছে আপনার ইউনিক ইউনিক সেলস পয়েন্ট, ইউএসপি যেটা আমরা বলি বিজনেসে, যেটা ইউএসপি বলি, ইউনিক সেলস পয়েন্ট,
এই যে ইউনিক সেলস পয়েন্ট, সেটা স্ট্রেট এটা জিজ্ঞেস করছে। অ্যাট লিস্ট একটা রিজন সে আপনার কাছে শুনতে চায় যে আপনি অন্যদের চাইতে বেটার। আমি খুব ভালো কাজ পারি না, এটা এনাফ আনসার না? আমি খুব ভালো কাজ পারি, আমি খুব ভালো বুক কিপিং পারি, খুব ভালো কুইক বুক পারি, খুব ভালো জায়গা পারি না, এটা এনাফ না? এটা এটা তো হবে না। এটা এটা বোল্ড কোয়েশ্চেন্স, এটা ইজ a very hard question, bold question, and they are expecting a very bold and solid answer with example, right? So এটা আপনি যদি জাস্ট বলেন যে এটা একটা লাইনে বল, না হবে না। ভয় পাওয়ার কিছু নেই, স্ক্যার্ড হওয়ার কিছু নেই। সে আপনাকে খুব বোল্ড একটা টাফ কোয়েশ্চেন করেছে, আপনি টাফলি, রাইটলি এটাকে ডিল করেন, কনফিডেন্টলি ডিল করেন, এবং বোল্ডলি আনসারটা দেন যে রাইট, দ্যাটস, এই আমার স্কিলটা আছে। আমি এখন যে কোম্পানিতে কাজ করেছি, আমি ওখানে এক্সট্রা মাইল যাচ্ছি, আমি ওখানে এক্সট্রা এক্সট্রা মাইল সাপোর্ট দিচ্ছি, আমার যে রেসপন্সিবিলিটি 9 to 8 বা 8 আওয়ার্স, আমি সেখানে সীমাবদ্ধ নাই। যেখানে কোম্পানির প্রয়োজন হচ্ছে আমি এডিশনাল সাপোর্ট দিচ্ছি, টাইম থাকছি। কোম্পানির প্রজেক্ট ডেডলাইন হলে আমি ডেডলাইন মিট না করে আমি উঠছি না। সো আই এম দ্যাট পার্সন যে কোম্পানির যে কোনো প্রয়োজন আমাকে তুমি পাবা, অথবা আমার এই এক্স্যাক্টলি এই টেকনিক্যাল স্কিলটা আমার আছে, রাইট? এইটা এটা এই জায়গাটা আপনাকে কিন্তু ভালো করে কাজ করতে হবে এবং ওয়েল প্রিপেয়ার করে আপনি ধরে নিতে পারেন 90% কেসে আপনি এই কোয়েশ্চেনটা পাবেন। এটা লোকাল জবও পাবেন, আউটসাইড জবও পাবেন, গ্লোবালি যে কোনো জায়গায়, এমএনসি বলেন, লোকাল কোম্পানি বলেন, রিমোট জব বলেন, সবাই আপনাকে এই কোয়েশ্চেনটা করবে। এই কোয়েশ্চেনটার সলিড আনসার, ইভেন আপনি যদি ইন্টার্নশিপ করতে যান, কারো কাছে ইন্টার্নশিপ করতে যান, সেও আপনাকে কোয়েশ্চেনটা করবে। আপনি সলি আজকে থেকে আপনারা যারা যারা এই সেক্টরে আসলেন, আপনি এই কোয়েশ্চেন নিয়ে কাজ করেন, এই কোয়েশ্চেন আনসার রেডি করেন। আপনি ধরে রান কেউ আপনাকে আগে না করলেও আজকে থেকে করবে, কারণ এখানে যারা আজকে মানে ইন্টার্নশিপ দেন, অনেকেই আজকে এখানে ক্লাসে জয়েন করেছেন, আর সেমিনারে জয়েন করেছেন, ওনারা শিখে গেছেন আজকে থেকে। তো ওনারা আপনাকে এই কোয়েশ্চেনটা করবে। আজকে সেশনটা বোথ সাইডের জন্য, যিনি ইন্টারভিউ দিবেন এবং যিনি নিবেন। যারা নিবেন, যারা আগে জানতেন না, তারা কোয়েশ্চেনগুলো শিখে গেলেন, আর যারা দিবেন তারাও আনসারগুলো শিখলেন। তাহলে যিনি নিবেন উনি আগে কোয়েশ্চেন না করলে এখন করবেন, তাহলে আপনি নিজের কাছে রেডি করেন যে আমার এই কোয়েশ্চেনটার আনসার কি হবে, রাইট? এটা আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে। এবার আপনি যে 4-5 জন মিলে ব্যবসা করেন, অফকোর্স আপনি যে 5 জন মিলে ব্যবসা করেন, ওখানে বোর্ড অফ ডাইরেক্টর মিটিং আপনাকে কোয়েশ্চেন করা হবে, আপনি বিজনেস আপনার কন্ট্রিবিউশনটা কি? আমরা 5 জন মানুষ একসাথে হলাম, আপনি কি কন্ট্রিবিউট করবেন, আপনার স্কিলটা কি, আপনি কিভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন? সো আপনাকে এই কোয়েশ্চেনটা খুবই খুবই সিরিয়াসলি কাজ করতে হবে। দেন টাফ কোয়েশ্চেনের পর এখন রিল্যাক্স হয়ে গেছে, এখন ইন্টারভিউ লিখলে মানে এটা করতে আপনার বেশ 40-50 মিনিট হয়তো চলে গেছে। এখন একটু রিল্যাক্স মুডে চলে আসছে ইন্টারভিউ, এখন সে একটু কুল ডাউন হবে স্লোলি। এখন সে জিজ্ঞেস করবে, ফাইন, তুমি 5 ইয়ার্স তুমি নিজে কোথায় দেখতে চাও? কি বলেন ভাই, আমি তোমার কোম্পানি ছেড়ে আগামী 10 বছর কোথাও যাবো না, যদি একবার আমাকে জব দাও। তাই? কি বলবেন? এটা প্র্যাকটিক্যাল আনসার? এটা কি প্র্যাকটিক্যাল আনসার? পৃথিবীতে কেউ কোনো কোম্পানিতে সারা জীবন থাকে? ইন জেনারেল কতদিন থাকে? না, না থাকতে পারে না। 1 বছর, 2 বছর, বেশি বেশি 3 বছর, খুব বেশি হলে 5 বছর। So আপনি যদি একটা কথা বলেন, না ভাই তুমি আমাকে জব দিলে আমি তোমাকে ছেড়ে, কেউ কেউ বিলিভ করবে না, রাইট? বরং দের রিয়েল আনসার শুনতে চায়। তো আপনি আপনি তাহলে সে কি জানতে চাচ্ছে? ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউর লং টার্ম ক্যারিয়ার অ্যাম্বিশন, বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর মোটিভেশন। প্রথম কথা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে থাকবেন কিনা। আমি আপনাকে প্রথমেই বলেছি সে আপনাকে কেন নেবে, সে আপনার পিছনে কেন ইনভেস্ট করবে। প্রথম কথা হচ্ছে আপনি এই ইন্ডাস্ট্রির জেনুইন লোক কিনা, এখানে সব কিছু তার কাছে আপনার পিছনে ইনভেস্টমেন্ট থাকবে, তার আপনাকে ট্রেনিং দেবে, আপনার পিছনে সময় দেবে। আপনি 3 মাস 4 মাস পর ফিল হলো যে এটা আপনার জন্য সুইটেবল না এই রোলটা, তাহলে সব ওয়াস্টেড। এবং কি করলে আপনি প্রগ্রেস করবেন, কি করলে আপনাকে মোটিভেট, আপনার যদি গোল থাকে, আমি যদি জানি যে ভাই আমার গোল এই এই লোকটা ওই জায়গায় যাবে, তাহলে ওই জায়গায় যেতে আমি তাকে মোটিভেট করব অ্যাজ এমপ্লয়ার। কারণ তার তার গোল তো আমি জানি, সেই জায়গায় যেতে চাই। আমার দরকার জব, তার দরকার ক্যারিয়ার, তার দরকার গোল অ্যাচিভমেন্ট, ক্যারিয়ারের গোল অ্যাচিভমেন্ট, আমি তাকে অ্যাসিস্ট করবো অ্যাজ এমপ্লয়ার, রাইট? এখন আপনি যদি খুব আপনার গোল নিয়ে যদি আপনার কোনো ক্লিয়ার পারসেপশন না থাকে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আপনি তাকে বলবেনটা কি? আপনার তাহলে আপনি বলবেন না যে কখন এটা বললাম তোমার এখান থেকে যাবো, এখান থেকে যাবো না। আর প্রফেশনালি কিভাবে প্রোগ্রেস করবেন, কি প্ল্যান? আপনি বলতে পারেন বিগার চ্যালেঞ্জ নেবো, আমি এখন কোনো টিম টিম লিড দিচ্ছি না, আমার টার্গেট হচ্ছে 5 ইয়ার্স পর আমি 10 to 15 পিপলকে টিম লিড দেবো, আমি সেই পজিশনে যেতে চাই, আমি সিনিয়র অ্যাকাউন্টেন্সি রোলে যেতে চাই, হ্যাঁ। এবং তোমার কোম্পানিতে সবসময় মনে রাখবেন রিয়েল 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 লাইফ সিনারি, রিয়েল লাইফ এক্সাম্পল
বিদেশিরা এগুলো খুব পছন্দ করে। দ্যাট মিনস আপনি জিনিসটার ভেতরে ঢুকছেন। আমাদের দেশে যেটা মুখস্থ, আমাদের দেশে দেখেন, এটা অবশ্য রেকর্ড হচ্ছে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আমরা কত কেমন একটা সিস্টেমে পড়াশোনা করেছি। আমরা আমরা বসের কাছে অ্যাপ্লিকেশন লিখবো, সেটাও আমাদেরকে শেখানো হয়েছে, মুখস্থ করানো হয়েছে। মানে কতটুকু কতটুকু একটা মানে মানে অন্যায্য একটা সিস্টেম আমাদেরকে পড়াশোনা করা হয়েছে। আমরা টিচারের কাছে ছুটি যাবো, সেটাও আমাদেরকে মুখস্থ করানো হয়েছে। আমাদের কখনো লিখতে বলা হয় না, রীতিমতো ধরে বেঁধে মুখস্থ করানো হয়েছে। তা আপনি মুখস্থ, এই কালচার মুখস্থ, মুখস্থ বলা প্যারট, প্যারটের মতো বলা, এই কালচার থেকে হোল ওয়ার্ল্ড মুক্ত। এরা এটা পছন্দ করে না। এরা এরা রিয়েলিটি চায়, এরা জেনুইন আনসার চায়। এরা চায় আপনি আসলে কি সেটা আপনি তাদেরকে ফিল করান। তা আপনাকে বলতে হবে তোমার কোম্পানি এই প্রোগ্রেশন রুট আছে, তোমার কোম্পানি আমি দেখেছি এখানে এভাবে প্রোগ্রেস করা যায়, তুমি তোমার এমপ্লয়ের জন্য এই এই প্রফেশনাল ডেভেলপমেন্টের স্কোপ রেখেছো, আমি সেই সুযোগটা নিতে চাই তোমাদের এখানে। তাহলে তাকে তো আর বলা লাগতেছে না যে ভাই তোমার কাছে আমি 5 বছর থাকবো। সে ফিল পেলো এই লোকটাকে যদি আমি রাইট এনভায়রনমেন্ট দিতে পারি, সে আমার জন্য অ্যাসেট হবে, সে আমার সাথে নেক্সট 3 to 4 ইয়ার্স থাকবে। কখনো কোনো জিনিস মুখস্থ বলার চেষ্টা করবেন না, গুগল থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে আনসার রেডি কপি পেস্ট করে মুখস্থ করার চেষ্টা করবেন না প্লিজ। ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ব্রেইন, রাইট? সো তখন সে একটু রিল্যাক্স হয়ে আসছে, সে একটু রিল্যাক্স কথাবার্তা বলতেছে। 9 নম্বর শেষের দিকে, শেষে হয়তো তার যদি মোটামুটি সময় আর না থাকে, শেষ হয়ে যাবে। সে আপনার ইন্টারেস্ট বা অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে চায়। যে তুমি তো দেখলাম তুমি লিখছো তুমি ট্রাভেলার, তো তুমি কয়টা দেশ ভ্রমণ করছো? এখন আপনি জীবনে কখনো ঢাকা ছেড়ে কোথাও জানি নাই, আপনি যদি লিখেন ট্রাভেলার, আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি আনসার দিতে পারবেন? আপনি যদি বলেন যে ভাই তুমি তোমার তোমার ডিস্ট্রিক্টে, তোমার দেশের কয়টা ডিস্ট্রিক্ট তুমি ট্রাভেল করেছো, যেটা আপনি না, কাইন্ডলি এটা লিখবেন না। অ্যান্ড অফকোর্স আরেকটা কথা, ভালো কথা মনে পড়ছে, নিজেকে কোনো কারণ ছাড়া এক্সপার্ট দাবি করবেন না। কথা বুঝতে পারছেন? এক্সপার্টের ডিফারেন্ট মিনিং আছে। তো যেটা আপনি না, যে আপনি ট্রাভেলিং কখনো করেন নাই, আপনি যা সেটাই বলেন। আপনি বই পড়লে বই পড়ান সেটাই বলেন, রাইট? কারণ ওরা ওরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ওরা খুব বোঝার চেষ্টা করে। এটা বোঝে, এটা দিয়ে আপনার পার্সোনালিটি ওটা ধরতে পারে, পার্সোনালিটিটা বুঝতে পারে। তো আপনি যদি সেটা, এবং ওদের কাছে, বিদেশিদের কাছে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যদি একবার ফিল করে আপনি অনেস্ট না, এটা ওদের জন্য বিগ থিং, ভেরি বিগ থিং। মানে এটা ওদের মানে মেইন কি ডিসিশন মেকিং পয়েন্ট। সো আপনি আপনার যেটা, আপনি যদি কোনো কিছু নাই করেন, লিখান না যাবে কিছুই করি না, দ্যাটস ইট, শেষ। আপনি এটা নিয়ে কোনো কথার দরকার নাই, রাইট? সো সে জানতে চায় সাম ইনসাইড ইউর পার্সোনালিটি, হাউ ট্রুথফুল ইউ হ্যাভ বিন অন ইউর সিভি, আপনি সিভিতে কতটা রাইট কথা লিখেছেন, এটা সে জানতে চায়। সো এই হলো মোটামুটি 10টা প্রশ্ন। এক্স্যাক্টলি 10টা প্রশ্ন মুখস্থ করে গেলে যে আপনার পরীক্ষায় আসবে তেমন না। এই আনসারগুলো নিয়ে আপনি একদিন বসে, সবচেয়ে বেস্ট হয় আপনি একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস সময় নিয়ে বসে এই কোয়েশ্চেনগুলোর একটা নোট আপনার খাতায় রেডি করবেন। এবং এগুলো টাইম টু টাইম নিজের সাথে নিজের সাথে নিজে রিভিউ করবেন, যেগুলো আনসার আসলে আমার কাছে আছে কিনা। দেন কখন ইন্টারভিউ, আপনি এর মধ্যে আপনি কোনো ইন্টারভিউ কল পেলে আশা করি আপনার লাইফের সবচাইতে বেস্ট আনসারটা আপনি, বেস্ট ইন্টারভিউটা আপনি